মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং ছাড়ার পরপরই চীনের মাটিতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির এই চরম উত্তপ্ত মুহূর্তে এই সফর কি কেবলই এক কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ভূ রাজনৈতিক চাল? ট্রাম্পের বেইজিং মিশন যখন কোনো বড় অগ্রগতি ছাড়াই শেষ হলো, ঠিক তখনই পুতিনের এই সফর প্রমাণ করছে বর্তমান বিশ্বের ক্ষমতার ভারসাম্য আর ওয়াশিংটনের কাছে নেই। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতির সব গুরুত্বপূর্ণ কার্ড কি এখন চীনের হাতে? গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প অনেক হাকডাক দিয়ে বড় বাণিজ্যিক চুক্তির কথা বললেও তাইওয়ান ইস্যু কিংবা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের মতো সংবেদনশীল বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারেননি। ট্রাম্প চেয়েছিলেন বেইজিং যেন ইরান ইস্যুতে তেহরান বা মস্কোর উপর চাপ সৃষ্টি করে, কিন্তু ট্রাম্পের সেই আশার গুড়ে বালি। পশ্চিমা পরাশক্তিগুলোর বেপরোয়া পররাষ্ট্রনীতির বিপরীতে চীন আজ এক অনড় অবস্থানে, আর ট্রাম্পের এই শূন্য হাতে ফেরার পরই পুতিনের বেইজিংয়ে আগমন বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। পুতিনের এই বেইজিং সফরের আনুষ্ঠানিক কারণ হলো চীন ও রাশিয়ার মধ্যকার 25 বছরের পুরনো বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির স্মরণোৎসব। তবে বিশেষজ্ঞরা বলছেন এর ভেতরের গুরুত্ব অনেক গভীর। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার অর্থনীতিকে সচল রেখেছে চীন। পুতিন বেইজিংয়ে এসেছেন এই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যে রাশিয়াকে পাশ কাটানোর বা পশ্চিমাদের ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করার কোনো পরিকল্পনা চীনের নেই। এই দুই দেশের অংশীদারিত্ব আজ ওয়াশিংটনের একক আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে বড় দেয়াল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বেইজিংয়ের কাছে পরপর এই সফরগুলো হলো তাদের ক্রমবর্ধমান কূটনৈতিক ক্ষমতার এক বিশাল প্রদর্শনী। একদিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক শক্তি আমেরিকা, অন্যদিকে পারমাণবিক পরাশক্তি রাশিয়া। উভয় দেশই এখন বেইজিংয়ের মুখোমুখি বসছে নিজেদের স্বার্থে। চ্যাথাম হাউসের গবেষকদের মতে ট্রাম্প যেভাবে কিছু পাওয়ার আশায় বেইজিংয়ে গিয়েছিলেন, পুতিনও ঠিক একই কারণে গেছেন। আর এখানেই প্রমাণিত হয় বৈশ্বিক কূটনীতির মূল চাবিকাঠি বা সব গুরুত্বপূর্ণ কার্ড এখন চীনের হাতে। বেইজিং এখন এমন এক নিরপেক্ষ পরাশক্তি যাদের উপেক্ষা করার শক্তি আমেরিকারও নেই। এই মহাগুরুত্বপূর্ণ বৈঠকের ওপর ছায়া ফেলেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসন। এই সংঘাতের ফলে কৌশলগত হরমুজ প্রণালী প্রায় বন্ধ। বৈশ্বিক জ্বালানির বাজারে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাতে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হওয়ায় রাশিয়া স্বল্প মেয়াদে লাভবান হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা দুই দেশের জন্যই জরুরি। মস্কো ও বেইজিং উভয় পক্ষই গোপনে তেহরানের সঙ্গে গোয়েন্দা তথ্য এবং উচ্চ প্রযুক্তি বিনিময় করছে। ট্রাম্প বেইজিংয়ের কাছ থেকে ইরানকে একঘরে করার যে প্রতিশ্রুতি চেয়েছিলেন, চীন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। বেইজিং যে তেহরান বা মস্কো কাউকেই ছেড়ে যাচ্ছে না, ট্রাম্পের প্রস্থানের পর পুতিনের এই রাজকীয় বরণই তার সবচেয়ে বড় প্রমাণ। চীন ও রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া একমেরু বিশ্ব আর মেনে নেবে না। আন্তর্জাতিক সম্পর্কে কোনো একক মোড়ল থাকবে না, বরং তৈরি হবে একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধ নিয়েও চীন স্পষ্ট করেছে তারা রাশিয়ার কোনো অপমানজনক পরাজয় দেখতে চায় না। পুতিনের এই সফর থেকে হয়তো কোনো তাৎক্ষণিক বড় ঘোষণা আসবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিয়ে পরদিনই পুতিনকে স্বাগত জানিয়ে বেইজিং বিশ্বকে বুঝিয়ে দিল নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু এখন বেইজিং।